হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি তোমাদের মৌসুমি ম্যাম। আজকে আমি তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম যে কবিতাটি আছে, অর্থাৎ ছন্দে শুধু কান রাখো, কবি অজিত দত্তের লেখা সেই কবিতাটি লাইন বাই লাইন সহজ করে বুঝিয়ে দেব। কবিতাটি পড়তে গেলে আগে আমাদের জানা উচিত কবির সম্পর্কে, যিনি এই কবিতাটি রচনা করেছেন, অর্থাৎ কবি অজিত দত্ত। 2007 খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা নামক কবিতা সংকলন থেকে এই কবিতাটি নেওয়া হয়েছিল। অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে ঢাকার বিক্রমপুরে 1907 সালে বা খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর কবি অজিত দত্তের জন্ম হয়। অত্যন্ত মেধাবী এই মানুষটি 30-40-এর দশকে আধুনিক বাংলা কবিতার এক বিশিষ্টতম কবি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস প্রকাশিত হয়। এছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম হল পাতালকন্যা, নষ্ট চাঁদ, জানালা, ছায়ার আলপনা, এছাড়াও সাদা মেঘে কালো পাহাড় প্রভৃতি। কয়েকটি প্রবন্ধ গ্রন্থেরও জনক ছিলেন তিনি। জনান্তিকে, মন পবনের নাও ও বাংলা সাহিত্যের হাস্যরস। 1979 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর এই মহান কবি লোকান্তরিত হন। তাহলে এবার আমরা কবিতার লাইনে ফিরি। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। এই আলোচ্য কবিতায়, অর্থাৎ ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বোঝাতে চেয়েছেন ছন্দ হলো এক প্রকার পদ্যবন্ধ। ছন্দের ওপর ভর দিয়ে কবিতা যেমন এগিয়ে চলে, তেমনি এই মহাবিশ্বের সব কিছুই এক ছন্দময়তার বন্ধনে বাঁধা। অতএব এই বিশ্ব কিন্তু কোনো ছন্দ স্পন্দন ছাড়া নয়, যাকে অনুভব করতে গেলে মন্দ কথায় কান দিলে কিন্তু চলবে না। কবি বলছেন মন্দ কথার প্রতি উপেক্ষার মনোভাব প্রকাশ করতে হবে। অর্থাৎ মন্দ বা খারাপ কথায় মন দিলে মন কিন্তু অশান্ত হয়ে যায়, জীবনের যে সুন্দর ছন্দ তা শোনা যায় না। তাই তিনি বলছেন মন্দ কথায় কান দিও না, শান্ত মনে জীবনের যে সৌন্দর্য ও ছন্দকে উপভোগ করো। আর মনের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, সেই ছন্দ কখনোই শুনতে পাওয়া যায় না। পরের লাইনে কি বলছেন? ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝিরে ডাকে ঘোর রাতে। অর্থাৎ আমাদের প্রকৃতির মধ্যে যা যা জিনিস চলছে সব কিছুর মধ্যেই কিন্তু কবি বলছেন ছন্দ রয়েছে। ঝড় বাদল এবং দিনে দুপুরে যে পাখির ডাক, ঝিঝির ডাক, সমস্ত কিছুরই একটা ছন্দ রয়েছে। তাকে শুনতে গেলে আমাদের মন দিয়ে সেটা শুনতে হবে। কোনো দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে মনকে কিন্তু সজাগ করে না তুললে ছন্দকে যথার্থভাবে শোনা যাবে না। যেমন ঝড় বাদল, জ্যোৎস্না, দিনের পাখির কলতান। তোমরা দেখবে খুব ভোরবেলা যখন সমস্ত কিছু একটু নিস্তব্ধ থাকে, মানে দিনের কাজগুলো যখন শুরু হয় না, খুব আস্তে আস্তে বিশ্ব প্রকৃতি তার ছন্দে ফেরে, তার সেই
ভোরবেলার সময়ে আমরা যদি মন দিয়ে শোনার চেষ্টা করি, বাইরে কি কি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে। যত দিন বাড়তে থাকে, অর্থাৎ বেলা হতে থাকে, তখন কিন্তু চারিদিক অনেক কিছুর ছন্দে, মানে অনেক কিছুর আওয়াজে মুখরিত হয়ে যায়। তখন কিন্তু আমরা বিশ্ব প্রকৃতির এত সুন্দর যে শব্দগুলো, সেগুলোকে উপভোগ করতে বা উপলব্ধি করতে পারি না। যেমন ধরো পাখির ডাক, ভোরবেলা তোমরা যদি মন দিয়ে শোনার চেষ্টা করো, দেখবে কোথাও না কোথাও একটা পাখির ডাক তোমরা হয়তো শুনতে পাবে। তার সাথে একটা ছোট্ট ঘড়ির টিকটিকও কিন্তু বোঝা যায়। বিশেষত রাত্রিবেলায় যখন সব নিস্তব্ধ হয়ে যায়, তখন তোমরা দেখবে ঘড়ির টিকটিক শব্দটাও তোমরা স্পষ্টভাবে শুনতে পাও। তো সুতরাং সব কিছুর মধ্যেই তো একটা চলার ছন্দ রয়েছে। তো সেই ছন্দকে উপভোগ করতে হলে কবি বলছেন কি, সেই মন দিতে হবে, ঠিক আছে? কান পেতে সেই ছন্দটাকে শোনার জন্য চেষ্টা করতে হবে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। অর্থাৎ নদীর স্রোতের অসাধারণ কলরোলের যে ছন্দবদ্ধতা মনের মাঝে শুনতে পেলে দেখা যায়, এ যেন একটা ছড়ার ছন্দ। মানে নদী যখন চলে, এগিয়ে চলে, তার একটা ছলছল যে কুলুকুলু যে শব্দ, সেই জলের স্রোতের শব্দ, সেইটা কিন্তু শুনতে পাওয়া যায় যদি মন দিয়ে কেউ শোনে। এবং সেটা কিন্তু একটা গতিতে চলে। সেই গতিকে, ওই যে বললাম, উপলব্ধি করতে হলে মন দিয়ে প্রাণ দিয়ে শুনতে হবে। সেই ছন্দটাকে উপভোগ করতে গেলে আমাদের মন দিয়ে তার ছন্দবদ্ধতাকে উপলব্ধি করতে হবে। পরের লাইনে কি বলছেন কবি? ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। অর্থাৎ মোটর চাকা, অর্থাৎ মোটর গাড়ি যখন চলে, সেই চাকাটাও তো একটা ছন্দেই চলে। মানে একটা গতিতে, নির্দিষ্ট গতিতে যখন মোটর চাকা এগিয়ে চলে, তার একটা চলার ছন্দ রয়েছে। তার সাথে আর কি রয়েছে? রেলগাড়িও যখন চলে, অর্থাৎ কু ঝিকঝিক ছন্দে, সেই ছন্দে তাল মিলিয়েই কিন্তু রেলগাড়ি এগিয়ে যায়। এবং জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। তার মানে কি? জলের একটা নির্দিষ্ট ছন্দ আছে। জলের উপর দিয়ে যখন নৌকো বা জাহাজ পাড়ি দেয়, সেই ছন্দের সাথে তাল মিলিয়েই তাকে চলতে হয়, না হলে কিন্তু নৌকো জাহাজ কোনোটাই এগোতে পারে না। তারপর কি বলা হয়েছে? ছন্দে চলে ঘোরের কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। অর্থাৎ কি? ছন্দে চলার বড় উদাহরণই হলো ঘড়ির কাঁটা। আমরা সব সময় যদি ভালো করে কান পেতে শুনি, দেখব ঘড়ির কাঁটার একটা টিক টিক শব্দ আমরা শুনতে পাবো। সেই শব্দটা কিন্তু কোনোটাই ছন্দহীন নয়, একটা যেন তালে বাঁধা। রাতের পরে দেখো নির্দিষ্ট সময় অন্তর একটা দিন আসছে। তার মানে কি? রাত দিন সবই কিন্তু একটা ছন্দবদ্ধতায় এগিয়ে চলেছে। এরপর কবি যে বলছেন যে কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। তার মানে কি? কান পেতে শুনতে যা যা তুমি শুনতে পাবে, তার কোনোটাই কিন্তু ছন্দহীন নয়। তার মানে এই বিশ্ব প্রকৃতিতে যা যা ছড়িয়ে আছে, তা একটা সুরে, একটা ছন্দে যেন গাঁথা রয়েছে। সেই ছন্দ শুনতে গেলে আমাদের দ্বন্দ্ব, হিংসা
সমস্ত কিছু ভুলে গিয়ে সেই ছন্দবদ্ধতায় মন দিতে হবে, অর্থাৎ ভালো কাজে মন দিয়ে এগিয়ে চলতে হবে। খারাপটাকে বাদ দিয়ে আমাদের সামনে এগোতে গেলে সেই ছন্দে আমাদের চলতে হবে। এই সব ছন্দ যারা কান আর মন দিয়ে শুনবে তারাই কিন্তু যথার্থভাবে এই ভুবনের সুরের সংকেতে চিনতে পাবে। ভুবনটাকে চিনতে গেলে ছন্দ সুরের সংকেতেই আমাদের চিনতে হবে। আর বিশ্ব প্রকৃতির মধ্যে যে এই এত রকমের ছন্দ, হৃদয় দিয়ে তা অনুভব করতে পারলে তবেই উপলব্ধি করা যাবে জীবনের প্রকৃত আনন্দ। তখনই কিন্তু জীবন পদ্যময় হবে। এই যে কবি বলছেন, মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। তাহলে কান পেতে মন দিয়ে ছন্দের যে অনুভূতি, তা যদি উপভোগ করতে হয় বা উপলব্ধি করতে হয়, তাহলেই কিন্তু আমাদের সেই ছন্দবদ্ধতায় মন দিতে হবে, যার জন্য আমাদের কোনো পদ্য লেখা সহজ হবে। তা না হলে কিন্তু কোনো ছন্দবদ্ধ পদ্য লেখা সহজ হবে না। তাহলে নিশ্চয়ই তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওয়ে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো সহজ করে বুঝিয়ে দেব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।